নমস্কার। আমি ৪-৫ বছর ধরুন ২০১৪ থেকে আমি কানে কম শুনতাম অনেকটাই। যখন প্রেগন্যান্সি পিরিয়ডে আমার অনুভব করলাম যেন আরও বেশি আমি কম শুনছি। তখন আমি ডক্টর বিমল মণ্ডলের সাথে কনসাল্ট করি। ওনার সাথে কথা হয়। উনি আমার একটা কানে এই রাইট সাইডে ওটি করেন। আফটার ওটি আমি অনেকটাই ভালো শুনতে পাই। আর বিগত ৫ বছর হলো আজকেও আমি চেক আপ করালাম। চেক আপ করিয়ে দেখলাম যে কানটা খুবই ভালো আছে আর আমি খুবই ভালো শুনছি। আমার লেফট সাইডের কানটাতেও একই প্রবলেম, সেম প্রবলেম রয়েছে। আমি ওটি করাতে পারিনি কিছু প্রবলেমের জন্য, বাট ওটাও করাবো। আগে 30% কম শুনতাম, এখন ফিল করছি 50 থেকে 60% হিয়ারিং লস হয়েছে। এটাও আমি করাবো আমার একটু সিচুয়েশানটা আমি সামলে নিয়ে। তো আমি ডক্টর মণ্ডলের কাছে কৃতজ্ঞ। আমার বয়স 58 বছর। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার আগে কানে সমস্যা ছিল, কানে শুনতাম না এবং কানে একটু ঝিঝি পোকার শব্দ হতো। আমি কলকাতা আরডি ইএনটি সেন্টার স্যার বিমল কুমার মণ্ডল স্যারের কাছে দেখিয়েছি। সে আমার 12ই জুলাই কান অপারেশন করেছে। এখন আমার কান ভালো হয়ে গেছে, এখন ভালো শুনতে পাই। আমার নাম জুলফিকার আলী, দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার অন্তর্গত বেনিয়াবৌ গ্রামে বাড়ি। 2002-03 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমি বদ্ধ কালা ছিলাম। আমি ঠিক মতো কানে শুনতে পেতাম না। কানের ভিতরে শোঁ করে আওয়াজ হতো। কখনো কখনো বিভিন্ন ধরনের গোঁগোয়ানি শব্দ হতো, যেন রেলগাড়ি যাচ্ছে শোঁ করে। যাই হোক, বদ্ধ কালা হয়েছিলাম। বিকে মণ্ডলের কাছে গেলাম। উনি আমার প্রথমে বাঁ কান অপারেশন করলো। অপারেশন করার পর যখন আমার সামান্য জ্ঞান ফিরে এলো, সঙ্গে সঙ্গে আমি শ্রবণ শক্তি ফিরে পেলাম। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, কী আশ্চর্য ব্যাপার, আমি এখন শুনতে পাচ্ছি। তারপর 6 মাস পরে আসতে বললো। আমি আবার 6 মাস পরে গেলাম। আমার ডান কান অপারেশন হলো। তারপরে আমি আবারও ভালোভাবে শুনতে পেলাম এবং এখন আমি সম্পূর্ণ সুস্থ। দুটো কানই ভালোভাবে শুনতে পাচ্ছি। আমার ব্যবসা বাণিজ্য আমি ঠিকমতো করতে পারছি। আমি দোকানদার মানুষ। এখন আমার মোবাইলের দোকান এবং আরও অনেক কিছু আমি বিক্রি করি। সেহেতু আমার কাজকর্ম আমি সঠিকভাবে করতে পারছি। सर, मैं झारखंड पाकुड़ से आया हूँ। मुझे ऑटो एस्क्लेरोसिस की बीमारी थी। सबसे पहले मैं राइट कान का ऑपरेशन आरडी ईएनटी सेंटर डॉक्टर विमल कुमार मंडल के देखरेख में, ईयर सर्जन जो है उनकी देखरेख में मेरा हुआ। खुद सर किए थे फरवरी 2024 में। और फिर 1 माह के बाद आकर के मैंने अपना चेकअप कराया तो वो ओके हो गया। उसके बाद 15 सितंबर 2024 को लेफ्ट ईयर का सेम बीमारी ऑटो एस्क्लेरोसिस का फिर ऑपरेशन कराया। फिर 1 माह के बाद मैं आके चेकअप आज कराया हूँ। तो अभी दोनों कान में सिर्फ 10% का गैप है और ऐसा लगता है कि 1 माह के अंदर दोनों सेम हो जाएगा। अभी सुनाई बेहतर दे रहा है और लगता है बैलेंस भी हमको मिल रहा है और हमको उम्मीद है कि 1 माह के अंदर बैलेंस भी ठीक हो जाएगा और फिर आवाज़ भी दोनों कान में बराबर आ जाएगा। जी, उम्र मेरा सर 56 ईयर है और मैं एक डॉक्टर भी हूँ। जी, पाकुड़ में पोस्टेड हूँ गवर्नमेंट ऑफ झारखंड में। और मुझे यह ऑटो एस्क्लेरोसिस की बीमारी लगभग 6-7 साल से थी और मुझे